নমস্কার, টিন্টু স্পাইস হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পয়লা বৈশাখ বাঙালিদের কাছে একটি খুব গুরুত্বপূর্ণ অকেশন। আর বাংলার পয়লা বৈশাখ মানেই হলো বাংলার নতুন বছরের শুরু, দোকানে দোকানে হালখাতা আর মিষ্টি মুখ করা। কিন্তু গোতেনবার্গে না আছে দোকানের হালখাতা আর না আছে মিষ্টি মুখ। এখানে যে ইন্ডিয়ান স্টোরগুলো আছে সেখানে মিষ্টি তো পাওয়া যায়, কিন্তু বাংলার মতো সেই স্বাদ নেই। তাই বাংলার স্বাদ মুখে পাওয়ার জন্য ঘরে একটু কাস্টার্ড রসগোল্লা বানিয়ে ফেললাম। বাংলার দোকানের মতো স্বাদ না হলেও খেতে খারাপ হয়নি। প্রথমে একটি পাত্রে কিছুটা জল দিয়ে তাতে প্রায় 1.5 লিটার মতো দুধ নিয়ে নিয়েছিলাম ও দুধ গরম করতে দিয়েছি। এখানে আমি ফুল ক্রিম দুধ ইউজ করেছি। দুধ গরম হয়ে এলে এতে হোয়াইট ভিনিগার মিশিয়ে ছানা কেটে নেব, যার জন্য একটি গ্লাসে 4 থেকে 5 চামচ জল ও 4 থেকে 5 চামচ হোয়াইট ভিনিগারের একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখানে আমি জল ও হোয়াইট ভিনিগারের মিশ্রণের পরিমাণ 1:1 রেখেছি। আপনারা চাইলে এখানে লেবু জলও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা একই থাকবে, 1:1। হালকা গরম হলে মিশ্রণটি দুধের মধ্যে মিশিয়ে দিয়ে একটু একটা হাতের দিয়ে বা চামচের সাহায্যে নাড়লেই ছানা কেটে যাবে। এবার একটি পাত্রের উপর একটি বড় ছাঁকনি দিয়ে একটি সুতির কাপড় রেখে তার উপর ছানা ঢেলে দিলাম। এবার কাপড়টা ফোল্ড করে চিপে চিপে ছানা থেকে জল আলাদা করে নেব এবং একটি জায়গায় 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো, যাতে যে এক্সট্রা জলটা আছে সেটা ঝরে পড়ে যায়। ঘণ্টাখানেক পরে কাপড় থেকে খুলে ছানাগুলো একটি প্লেটের উপর নিয়ে নেব। এবার হাতের তালুর সাহায্যে ঠিক এই রকমভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে একটু একটু করে নিয়ে গোল বলের আকারে গড়ে নেব। এবার একটি প্যানে 2 কাপ গরম জল দিয়ে জল গরম করতে দেব। গরম হয়ে গেলে এতে 1 কাপ চিনি এবং তার সাথে 1 চিমটি এলাচ গুঁড়ো দিয়ে ফুটতে দেব। চিনির মিশ্রণ ফুটে উঠলে এক এক করে ছানার বল দিয়ে দেব। এবার ভালো করে ফুটতে দেব। মিনিট খানেকের ফুটে উঠলেই রসগোল্লা রেডি। এবার আসি কাস্টার্ড বানানোর জন্য। একটি পাত্রে 2 কাপ মতো দুধ দিয়ে গরম করতে দিলাম। এবার একটি বাটিতে 2 চামচ কাস্টার্ড পাউডার, 4 ভাগের 1 ভাগ দুধ, এখানে একটু আমি হালকা গরম দুধ ইউজ করেছি, ও 3 চামচ চিনি দিয়ে ভালো করে একটি মিশ্রণ তৈরি করে নেব। এবার ওই মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে কিছুক্ষণ নাড়লেই একটা থকথকে কাস্টার্ড তৈরি হয়ে আসবে। এবার একটা বাটিতে কাস্টার্ড দিয়ে তার মধ্যে রসগোল্লাগুলো দিয়ে ওপর থেকে কিশমিশ ছিটিয়ে দিলেই তৈরি কাস্টার্ড রসগোল্লা। আপনারা চাইলে ড্রাই ফ্রুটও ইউজ করতে পারেন। আর খাওয়ার আগে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। কাস্টার্ড রসগোল্লা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কিন্তু।
আর যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন, প্লিজ ফলো মাই পেজ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন দিন ও কথা নিয়ে।